আঙুল ফুটানোর অভ্যাস কি সত্যি ক্ষতিকর, নাকি এটি শুধুই একটি ভুল ধারণা? এ নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে। আগে মনে করা হতো আঙুল ফুটানোর সময় অস্থি সন্ধির ভেতরে থাকা গ্যাসের বুদবুদ ফেটে যাওয়ার কারণেই পট পট শব্দ হয়। তবে আধুনিক গবেষণা বলছে সেই ধারণা পুরোপুরি সঠিক নয়। যুক্তরাষ্ট্রের হাত ও কবজি বিশেষজ্ঞ সার্জন ডক্টর ডোনাল্ড আগানারের মতে, আঙুল টানলে বা ফোটালে দুই হাড়ের মাঝখানে সাময়িকভাবে একটি ফাঁকা স্থান তৈরি হয়। এতে নিম্নচাপের সৃষ্টি হয় এবং অস্থিসন্ধির তরল দ্রুত সেই ফাঁকা জায়গায় প্রবেশ করে। এই আকস্মিক পরিবর্তনের ফলেই পরিচিত পট পট শব্দটি শোনা যায়। তাহলে কি বারবার আঙুল ফোটালে হাড় ক্ষয় বা বাতের ঝুঁকি বাড়ে? বিজ্ঞান বলছে এমন আশঙ্কার পক্ষে এখন পর্যন্ত শক্ত কোনো প্রমাণ মেলেনি। বিশেষজ্ঞ আগনারের মতে, আঙুল ফুটানোর অভ্যাসের সঙ্গে হাড় ক্ষয় বা আর্থাইটিসের সরাসরি কোনো সম্পর্ক নেই। যদি এটি সত্যি ক্ষতিকর হতো, তাহলে এ বিষয়ে বহু গবেষণায় তার প্রমাণ পাওয়া যেত। তাই স্বাভাবিকভাবে আঙুল ফুটানোর কারণে হাড় নষ্ট হয়ে যায় এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। বিষয়টি প্রমাণ করতে ডক্টর ডোনাল্ড আগনার নিজেই দীর্ঘ 7 বছর একটি ব্যতিক্রমী পরীক্ষা চালান। এ সময় তিনি প্রতিদিন শুধু বাম হাতের আঙুল ফুটাতেন, কিন্তু ডান হাতের আঙুল কখনোই ফুটাতেন না। এত বছরের পর্যবেক্ষণের পরও দুই হাতের মধ্যে হাড়ের ক্ষয় বা আর্থাইটিসের কোনো উল্লেখযোগ্য পার্থক্য তিনি খুঁজে পাননি। এই ব্যতিক্রমী গবেষণার জন্য তিনি 2009 সালে ইগ নোবেল পুরস্কার লাভ করেন। তাই বর্তমান বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী স্বাভাবিকভাবে আঙুল ফুটানোর অভ্যাস হাড়ের ক্ষতি করে এমন প্রমাণ নেই। তবে ব্যথা অনুভব হলে বা জোর করে আঙুল টানাটানি করা অবশ্যই এড়িয়ে চলা উচিত। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।